বীর উম্মতের কি পাওয়ার। জিবরাইল আমিন বলছেন যে আপনার নাম তো আবু বকর বলছিলেন। কয় জি। আমি একটা কোশ্চেন আপনার কাছে রাখবো। কয় কি কোশ্চেন? আপনি আবু বকর সিদ্দিক দয়া করে বলেন তো, এই আমার দিকে তাকান, আমার আপনার কি ক্ষমতা কি পাওয়ার আল্লাহ দিয়েছেন? সুবহানাল্লাহ কোন। জিবরাইল ডেকে বললেন, ইয়াকি আবু বকর, একটা কথা যদি মনে কিছু না আনেন, আপনার কাছে প্রশ্ন। কয় কি প্রশ্ন? দয়া করে বলেন তো, জিবরাইল আমিন উনি বর্তমান কোথায় আছে? সুবহানাল্লাহ কর, আরো ধরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আমিন কই আছে? হযরত আবু বকর সিদ্দিকরে প্রশ্ন করছে। হযরত আবু বকর সিদ্দিক কয়, আমারে যেটা প্রশ্ন করছেন অ্যানসার দিতে হইলে একটু বুঝে শুনে সময় নিয়ে দিতে হবে। কয় কিসের সময়? তো আমার 2 রাকাত নফল নামাজ পড়ার সময় দেন। সুবহানাল্লাহ কোন। 2 রাকাত নফল নামাজের সময় দেন। হযরত আবু বকর সিদ্দিক 2 রাকাত নফল নামাজ পড়া, এইভাবে আমার বাবারা বন্ধুরা, উনি ওনার বাহ্যিক 2টা চক্ষু বন্ধ করছেন, বাতিনি 2টা অন্তরের চক্ষু দিয়া এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এমনকি সব জায়গায় ঘুরে ঘুরে তন্ন তন্ন করে দেখতেছে জিবরাইল আমিন কই আছে। আরো আসতে গিয়েন। এরপরে 7তম জমিন, প্রত্যেক জায়গায় জায়গায় ঘুরে ঘুরে দেখলেন, কোথাও জিবরাইল আমিনের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আমিন বলতেছেন, ভাই আবু বকরের ব্যাপার কি? বহু সময় তো আপনি নিলেন, এখনো কেন বলতে পারতেছেন না? বলল, আমি এখনো আসল জায়গায় পৌঁছতে পারি নাই, জন্য জবাব দিতে পারি নাই। 7 আসমান 7 জমিন লৌহ কলম, এমনকি আল্লাহর 8 জান্নাত আমি ঘুরে ঘুরে দেখছি। এই জমিনের এমন কোন জায়গা নাই যেখানে আমি যাই নাই। সব জায়গায় ঘুরে ঘুরে জিবরাইল আমিনের সন্ধান চাইছি, কিন্তু জিবরাইল আমিনরে পাই না। আমার মন বলে আমি তো আবু বকর, আমি তার জিবরাইল আমিন হতে পারি নাই। যিনি আমার প্রশ্ন ছুড়ে মারছেন ইনি মনে হয় আল্লাহর জিবরাইল আমিন। আরেকটু জোরে কর না। বড় বন্ধুরা, যখনই বলছেন আমি তো জিবরাইল আমিন নই, এত জায়গায় তালাশ করলাম, এত জায়গায় খোঁজ করলাম, কোথাও যেখানে জিবরাইল আমিনের সন্ধান পাইলাম না। এখন যখন আমি নিজেকে নিজে অনেক ভাবছি, চিন্তা করে দেখছি, যিনি আমারে প্রশ্ন করেছেন ইনি মনে হয় আল্লাহর জিবরাইল আমিন হবে। একটু জোরে জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার।